তবুও এই কাস্টমারের কাছে বিক্রি করতেছে না, এমন যেন তার কাছে নামাজের টাইমে কাস্টমার আছে। ইহুদি বলতেছে নামাজের সময় যেন তার কাস্টমার আসে। তো ইহুদি যেহেতু খুশি হয়ে গেছে, তার নামাজের সময় যদি কাস্টমার আসে তাহলে তো তার লাভ হবে। তাহলে আল্লাহর এক বান্দার সাথে এক ইহুদির দ্বন্দ্ব। আল্লাহ এটা পছন্দ করে নাই, ইহুদির এই ধারণা পছন্দ করে নাই। তে আল্লাহর বান্দা যুবক মানুষ নামাজ শেষ করে এসে দোকান খুললে আল্লাহ তাআলা তার দোকানে অসংখ্য কাস্টমার পাঠায় দিয়েছে, অনেক বেচা কেনা করছে, যে ইহুদি 1 মাসে বেচা কেনা করতে পারে নাই। তো ওই দিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন এত খুশি? তোমার এত কোনো খুশি? তোমার কি বেচা কিনা ভালো হয়েছে নাকি? বলে হ্যাঁ হয়েছে। কারণ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, উনার কাশফ হয়ে গেছে। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো আল্লাহর বান্দা, আজকে যে তোমার বেচা কিনা হয়েছে, এই বেচা কিনা ইহুদি 1 মাসেও বেচে নাই, এরকম বেচা কিনা হয়েছে তোমার। ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো যে তোমার দোকানে যে মানুষগুলো সদাই করেছে, যে মানুষগুলো তোমার দোকানে মালপত্র কিনেছে, এরা কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। কারণ তুমি নামাজকে প্রাধান্য দিয়েছো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে, যেহেতু ইহুদি খুশি হয়েছে কাস্টমার আসার কারণে, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে ফেরেশতার মাধ্যমে ফেরেশতা পাঠায়া তোমার দোকান থেকে আল্লাহ তাআলা মাল কিনাইছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন নামাজের গুরুত্ব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أو كما قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে এই দ্বীনি মজলিসে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কে আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীর সাথে রুকু করো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন যে রুকুকারীর সাথে রুকু করা এর অর্থ হলো যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো কাজে অংশগ্রহণ করা। যে নামাজ পড়ে তার সাথে সাথে নামাজ পড়া, যে দান সাদাকা করে তার সাথে সাথে দান সাদাকা করা। দিনের যত ভালো কাজ হতে পারে সমস্ত ভালো কাজের সঙ্গী হওয়া, এটাই ওয়ারকাউ মা'আর রাকিঈনের উদ্দেশ্য। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর হাবিব প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন ধর্মের খুঁটিকেই ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করে ফেললো সে যেন ধর্মকেই বিনষ্ট করে ফেললো। অর্থাৎ নামাজ ঠিক তো দিন ঠিক, দিন ঠিক তো সব কিছু ঠিক। আর যদি নামাজ নষ্ট করে ফেলে তাহলে তার দিনও শেষ, দুনিয়াও শেষ, সব কিছুই শেষ। ধর্মকে সে নষ্ট করে ফেলল। তাহলে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ এই উম্মতের উপরে আল্লাহ তাআলার একটি রহম এবং করম, দয়া। আল্লাহ তাআলা সকল ইবাদত
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু শুধু একটি ইবাদত, সেটি হলো নামাজ। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীকে মেরাজের রাত্রিতে নিয়ে হাদিয়া দিয়েছেন। এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন, যে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। 2 নম্বরে হলো যাকাত প্রদান করো। এরপরে বললেন ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো। নামাজ কায়েম করতে আল্লাহ তাআলা বললেন, নামাজ কায়েম মানে নামাজকে দাঁড় করানো নয়, নামাজকে দাঁড় করায় রাখার নাম নামাজ কায়েম নয়। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে সঠিকভাবে সময় মতো নামাজকে আদায় করার নামই হলো নামাজ কায়েম করা। ফজরের রক্ত হয়েছে, ফজরের নামাজ পড়বেন। জোহরের রক্ত হয়েছে, জোহরের নামাজ পড়বেন। আসরের রক্ত হয়েছে, আসরের নামাজ পড়বেন। মাগরিবের রক্ত হয়েছে, মাগরিবের নামাজ পড়বেন। এশা রক্ত হয়েছে, এশার নামাজ পড়বেন। এই নামাজকে কায়েম করা অর্থ হলো সময় মতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করাকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো। এবং আল্লাহর হাবিব বলেন, যার নামাজ ঠিক তার দিন ঠিক, যার নামাজ ঠিক নাই তার দিনও ঠিক নাই। অর্থাৎ যার নামাজ আছে, তার ঈমান আছে, তার আমল আছে, তার জন্য জান্নাত আছে। আর যার নামাজ নাই, তার ঈমানও নাই, তার দিনও নাই, তার জন্য জান্নাতও নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেন যে একজন মুমিন একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। তাহলে একজন মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। একজন প্রকৃত মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না। আজকে দেখা যায় নামাজকে যতটুকু মূল্যায়ন করি তার চাইতে বেশি মূল্যায়ন করি আমার কাজকে। একজন রিকশাওয়ালাকে যদি বলেন, রিকশাওয়ালা ভাই এখন তো নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়েন। রিকশাওয়ালা বলবে, ভাই হুজুর পরের বাড়িতে খান, আজারে তাল পান না, এখন নামাজ পড়ার সময় নাই হুজুর, এখন রিকশা চালানোর সময়। কিন্তু নামাজই আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য রহমত বয়ে নিয়ে আসে, বরকত নিয়ে আসে, রিজিকের ভিতরে বরকত আনে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় এক লোক এসে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি আমাকে কিছু আমল বলে দেন। তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো আদায় করবা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হইলে। তবু এই কাস্টমারের কাছে বিক্রি করতেছে না, এমন যেন তার কাছে নামাজের টাইমে কাস্টমার আছে। ইহুদি বলতেছে নামাজের সময় যেন তার কাস্টমার আসে। তো ইহুদি যেহেতু খুশি হয়ে গেছে, তার নামাজের সময় যদি কাস্টমার আসে তাহলে তো তার লাভ হবে। তাহলে আল্লাহর এক বান্দার সাথে এক ইহুদির দ্বন্দ্ব। আল্লাহ এটা পছন্দ করে নাই, ইহুদির এই ধারণা পছন্দ করে নাই। তে আল্লাহর বান্দা যুবক মানুষ নামাজ শেষ করে এসে দোকান খুললে আল্লাহ তাআলা তার দোকানে অসংখ্য কাস্টমার পাঠায় দিয়েছে, অনেক বেচা কেনা করছে, যে ইহুদি 1 মাসে বেচা কেনা করতে পারে নাই। তো ওই দিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন এত খুশি খুশি? তোমার এত কোনো খুশি? তোমার কি বেচা কিনা ভালো হয়েছে নাকি? বলে হ্যাঁ হয়েছে। কারণ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, উনার কাশফ হয়ে গেছে। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো আল্লাহর বান্দা, আজকে যে তোমার বেচা কিনা হয়েছে, এই বেচা কিনা ইহুদি এক মাসও বেচে নাই, এরকম বেচা কিনা হয়েছে তোমার। ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো যে তোমার দোকানে যে মানুষগুলো সদাই করেছে, যে মানুষগুলো তোমার দোকানে মালপত্র কিনেছে, এরা কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। কারণ তুমি নামাজকে প্রাধান্য দিয়েছো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে, যেহেতু ইহুদি খুশি হয়েছে কাস্টমার আসার কারণে, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে ফেরেশতার মাধ্যমে ফেরেশতা পাঠায়া তোমার দোকান থেকে আল্লাহ তাআলা মাল কিনাইছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন নামাজের গুরুত্ব, নামাজের কিন্তু অনেক গুরুত্ব আছে। প্রতিটা সৃষ্টিকুল কে আল্লাহ তাআলা নামাজের শুরুতে রাখছেন, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নামাজের শুরুতে রাখছেন। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকুলকে নামাজের শুরুতে রাখছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে প্রতিটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা নামাজের শুরুতে রাখছেন। কুল্লুকুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রতিটা সৃষ্টিকুল তার নামাজ সম্পর্কে, তার তাসবিহ সম্পর্কে জানে। যেমন হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিটা সৃষ্টিকুল নামাজের শুরুতে আছে। যেমন গাছ দাঁড়ায় আছে, এটা যে গাছ দেখতেছো, গাছ দাঁড়ায় না, এটা হলো নামাজের শুরুতে দাঁড়ায়। সাপ চলে, এই সাপগুলো আছে হলো রুকুর শুরুতে, সেজদার শুরুতে। আল্লাহ তাআলা সাপকে সেজদার শুরুতে জমিনের উপরে চলাফেরা করায়। 3 নম্বরে হলো যে সমস্ত পশু দেখো, গরু, ছাগল, চতুষ্পদ জানোয়ার যারা আছে তাদেরকে দেখো, এরাও কিন্তু নামাজের শুরুতে আছে। এই চতুষ্পদ জানোয়ার তারা রুকু অবস্থায় আছে, তারাও নামাজের ভিতরে আছে। এমনকি পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো কিন্তু নামাজের শুরুতে আছে বৈঠক অবস্থায় আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলকে রেখে দিয়েছে। প্রতিটা সৃষ্টিকুলই নামাজের ভিতরে আছে। কেউ রুকুতে আছে, কেউ কিয়াম শুরুতে আছে, কেউ সেজদা অবস্থায় আছে, কেউ বৈঠক অবস্থায় আছে। প্রতিটা সৃষ্টিকুলই আল্লাহ তাআলা তাদেরকে নামাজের শুরুতে রাখছেন, তাদেরকে নামাজের শুরুতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত দ্বারা মানুষ আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হন, আল্লাহ তাআলার সবচাইতে কাছে যান। বান্দা মানুষ আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হন হলো নামাজের মাধ্যমে। আসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হও। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদা অবস্থায় তার রবের সবচাইতে নিকটবর্তী হন। সিজদা অবস্থায় বান্দা তার রবের সবচাইতে বেশি নিকটবর্তী হন। এত নিকটবর্তী আল্লাহ তাআলার অন্য কোনো আমল দিয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া সম্ভব নয়। এটা তো সৃষ্টিকুলের নামাজ দেখলেন, মানুষের নামাজও আছে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ওনাদের সমস্যাকে সমাধান করতেন। নামাজের মাধ্যমে তারা সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেন।
যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিয়েছেন এবং তিনি তার পালনকর্তার নিকট ছিলেন অনেক পছন্দনীয়। ইসমাঈল আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। নবী আলাইহিস সালাম যারা ছিলেন তারাও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তেনারা সব কিছু চাইছেন, সকল সমস্যার সমাধান করছেন। যেমন ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, ওগো আল্লাহ আমাকে নামাজি বানান, আমার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও নামাজি বানান। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট ছিলেন অনেক পছন্দনীয়। এমনকি মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তোহার 14 নম্বর আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মুসা আলাইহিস সালাম উনিও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, ওগো আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমার ইবাদত কবুল করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, মুসা আলাইহিস সালামকে বলে দিচ্ছেন, হে মুসা তুমি বলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। হে মুসা তুমি বলো, আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইবাদতকারী নাই, কোনো ইলাহ নাই, অতএব আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, বলতেছেন মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম কি করছেন? নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন, পরিবারবর্গ যারা আছে তাদেরকেও নামাজ পড়াইছেন। শুধু কি মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও উনার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও নামাজ শিখাইছেন। সকল নবী নামাজের মাধ্যমে তাদের সমস্যাকে সমাধান করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের রব আমাদের দোয়া আপনি কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, ওগো আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, ওগো আল্লাহ হে আমাদের পালনকর্তা আমাদেরকে নামাজ কায়েম করুন, নামাজ কায়েমকারী বানান, নামাজ কায়েমকারী করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও ওগো আল্লাহ ওগো আমাদের রব আমাদের দোয়া আপনি কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করতেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করতেনই, আমাদের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং আল্লাহ তাআলা বলেন সূরা তোহার 132 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। যাকাত আদায় করবা, যদি তোমার রোজা ফরজ হয় রমজান মাসে ফরজ রোজা রাখবা। আর দোকানদারি করো নাকি? বলে হ্যাঁ দোকানদারি করি। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক।
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরা তোহার 132 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হে নবী, আপনি আপনার পরিবার লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন এবং নিজেও এর উপরে অবিচল থাকুন। আমি আপনার কাছ থেকে তো রিজিক চাই না, আমি আল্লাহ তাআলাই তো আপনাকে রিজিক দেই। আর আল্লাহ ভীরুতার পরিণাম শুভ, অর্থাৎ ভালো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি নিজে নামাজ কায়েম করুন, আপনার পরিবারবর্গ যারা আছে তাদেরকে নামাজ কায়েমকারী বানান। আমি তো আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দিই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে তো রিজিক দেই, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। রিজিক তো আমি আপনার ইচ্ছা করলে তো আমি ইচ্ছা করলে তো রিজিক আমি পাবো না আল্লাহ যদি আমাকে না দেয়। আল্লাহ তাআলা বলেন, রিজিকের দায়িত্ব আমার হাতে নয়, আমার পরিবারবর্গ যারা আছে তাদের রিজিকের দায়িত্ব আমার কাছে নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন যে দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিনের হাতে। তো রিজিকের টেনশন আমাদের হবে কেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলার কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তারা সমস্যার সম্মুখীন হইলেই নামাজে দাঁড়াইতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের ভিতরে ধৈর্যের সাথে তারা কি করতেন? আল্লাহ তাআলার সহযোগিতা চাইতেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হইতেন তখনই নামাজে দাঁড়ায় যেতেন। আর আমাদের সমস্যা কি? আমরা তো নামাজ পড়তেই চাই না। সমস্যা চলে আসলে আমরা নামাজ বাদ দিয়ে অন্যদিকে দৌড়াই, নেতার কাছে দৌড়াই, ভাইয়ের কাছে দৌড়াই, প্রতিবেশীর কাছে দৌড়াই, দুনিয়ার মানুষের কাছে দৌড়াই। কিন্তু আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে যে আল্লাহ তাআলা বললেন যে তোমার সমস্যা আমার কাছে বলো, আমার কাছে চাও, সব সমস্যার সমাধান আমি করে দেব। আমি আপনাদেরকে বললাম যে প্রতিটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা নামাজের শুরুতে রাখছেন। নবী আলাইহিস সালামরাও নামাজ পড়ছেন, তাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করেছেন। এমনকি তারা নামাজের মধ্যেই তাদের সমস্যার সমাধান করতেন, নামাজের মাধ্যমেই তাদের সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন। এমনকি নামাজের আরো ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুদের 140 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাতাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন কোরআনে হাকিমের মধ্যে, কোরআনে ফজিলত সম্পর্কে বর্ণনা করেন, নামাজ কায়েম করো দিনের 2 অংশে। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো তোমরা দিনের 2 অংশে। দিনের শুরুর দিকে হলো ফজর এবং জোহর, এবং দিনের শেষ ভাগে হলো আসরের নামাজ, এবং রাতের প্রথম অংশ হলো মাগরিব এবং এশা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দিনের 2 অংশে নামাজ আদায় করো।
আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন যে তোমরা দিনে 2 অংশে নামাজ কায়েম করো, সকালে এবং সন্ধ্যায়। এরপরে আল্লাহ তাআলা সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা সূরা আনফালের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, যারা নামাজ কায়েম করে বা যারা নামাজ পড়ে তাদের জন্য রয়েছে তার মালিকের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে রিজিক, এবং তার রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। তারাই তো প্রকৃত মুসলমান যারা নামাজ কায়েম করবে। এরপরে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরা মুমিনুনের মধ্যে বলেন, যারা নামাজ আর যারা তাদের নামাজ হেফাজত করেছে, যারা তাদের নামাজকে হেফাজত করেছে তারা হবে অধিবাসী। কিসের অধিবাসী? জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। আল্লাহ তাআলা বললেন, যারা নামাজ কায়েম করেছে তারা হবে হলো অধিবাসী। কিসের অধিবাসী? জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। যারা নামাজ পড়বে তারা হবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন, তারাই হবে জান্নাতি। এরপরে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। এখানে আল্লাহ তাআলা বললেন যে যদি তোমরা নামাজ আদায় করো, যদি নামাজ পড়ো, তোমাদেরকে ফাহিশা কাজ থেকে আল্লাহ বাঁচাবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন এটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ স্মরণ, ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমরা যা করতেছি, আমরা যা বলতেছি এ সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। এবং হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, এক সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসটি বর্ণনা করেন, শীতকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃক্ষের অংশকে ধরে আল্লাহর রাসূল নাড়া দিলে বৃক্ষের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। তো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর নবী বললেন, এই আবু যর, এদিকে আসো। আবু যর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, এই আবু যর, এই যে আমি বৃক্ষের একটা অংশ ধরে নাড়া দিলাম, এই বৃক্ষের সমস্ত পাতাগুলো পড়ে গেল, এটার উদাহরণ কি তুমি জানো নি? আবু যর বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল বললেন, আবু যর, আল্লাহর যে বান্দা সঠিকভাবে
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। যেমন এই গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেল, আল্লাহর যে বান্দা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনে সমস্ত গুনাহ খাতা এরকমভাবে আল্লাহ তাআলা ঝরায় দিবে। এমনকি যারা নামাজ কায়েম করা হবে, যারা নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আজকে শুধু নামাজের ফজিলত সম্পর্কে বর্ণনা হবে, এর পরবর্তীতে হয়তো নামাজ যারা না পড়বে বেনামাজি সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো তাদের রুজি রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তাদের জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে। অনেকে আছে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সংসারে শান্তি নাই। লক্ষ টাকার উপরে ইনকাম করে, কিন্তু একটা আনতে আরেকটা ফুরায়। দেখা যায় 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু মাস শেষে আরো 10,000 টাকা ঋণী হয়। এমন পাবলিক দুনিয়াতে আছে না নাই? এটা হলো বরকত। আল্লাহ তাআলা বলেন, তাদের জীবনের সংকীর্ণতা আমি দূর করে দেব যারা নামাজ পড়বে। 2 নম্বরে হলো তার উপর থেকে কবরের আযাবকে উঠিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, যারা নামাজ পড়বে, দুনিয়ার মানুষ একটা জিনিস মনে রাখতে হবে, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যে ধরা খেয়ে গেল, তার পরবর্তী ঘাঁটিগুলো ভয়ঙ্কর হতে পারে। কবর এমন একটি জায়গা, আল্লাহর হাবিব বলেন, তোমরা যে দেখতেছো একটা মাটির ঘর, এটা কিন্তু মাটির একটা ঘর না, এটা হয়তো কারোর জন্য জান্নাতের একটি বাগান, আর না হয় কারোর জন্য জাহান্নামের একটি গর্ত। এই যে তোমরা দেখতেছো, এটা হয়তো জান্নাতের একটি বাগান, না হয় একটি জাহান্নামের একটি গর্ত। কবর অনেক ভয়ঙ্কর একটি জায়গা। 3 নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ কায়েমকারী হবে তাদেরকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, কারণ কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদের চাইতে ভাগ্যবান মানুষ ওই দিন কিয়ামতের দিবসে আর কেউ হবে না। কারণ বাম হাতে আমলনামা এত ভয়ঙ্কর হবে, কাউকে যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, তাহলে তার এই বুক বরাবর ছিদ্র করে বাম হাত ঢুকাইয়া পিছন দিক দিকে টেনে তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এত ভয়ঙ্করভাবে তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যারা নামাজ কায়েমকারী হবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার হাবিব বলেন, তাদেরকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। তাদের আমলনামা আল্লাহ তাআলা তাদের ডান হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে পুরস্কার হলো তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করাবেন। 4 নম্বরে হলো ফুলসিরাতের পারকে আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে তাদেরকে পার করে দিবেন। ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দেবেন। কারণ ফুলসিরাত এমন একটি জায়গা, যে ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। আমসা বর্ষাকালের মতো আমসার যেরকম অন্ধকার হয়ে আসে, এর চাইতে বেশি অন্ধকার হবে। ওই সময় যদি আপনাকে আল্লাহ তাআলা, আপনি যদি ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার হইতে চান, তাহলে আপনাকে নামাজ কায়েম করে হইতে হবে। তো আল্লাহর হাবিব বলেন, 4 নম্বরে তাকে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দিবে। 5 নম্বরে হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হিসাব ছাড়া যদি আল্লাহ তাআলা জান্নাতে দেয়, তাহলে তো কোনো টেনশন নাই, তাহলে তো কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। তাকে
দুশ্চিন্তা তাকে স্পর্শ তাকে করতে পারবে না, পেরেশানি তাকে স্পর্শ করতে পারবে না। যদি নামাজ কায়েমকারী হয় তা আল্লাহ তাআলা তাকে 5টি কি করবেন? পুরস্কার দেবেন। কিন্তু আমাদেরকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে। কিন্তু সাহাবায়ে কেরামকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার কাজ, দুনিয়ার ধোঁকা কোনোদিন তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াবেন। এক ইহুদি এসে বলে, ও গো আলী, তোমার কাছে একটা প্রশ্ন। দুনিয়ার ভিতরে যতগুলি মাখলুক আছে, যতগুলো প্রাণী আছে, কোন প্রাণী ডিম থেকে আসছে আর কোন প্রাণী আল্লাহ তাআলা সরাসরি মার পেট থেকে বের করছে, এর একটা লিস্টি দাও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদি, আমি বুঝতে পারছি তুমি আমার নামাজ নষ্ট করার জন্য আসছো, কিন্তু এই ইহুদি, আমার নামাজও নষ্ট হবে না, তোমার প্রশ্নের উত্তর বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিটের ভিতরে তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি, যে সমস্ত প্রাণীর কান তার মাথার ভিতরে থাকে, এই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা ডিম থেকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যে সমস্ত প্রাণীর কান বাহিরে আছে, এই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা মার পেট থেকে সরাসরি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। যা, তোর প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমার নামাজ নষ্ট করার জন্য আসছো? না, আমার নামাজ তুমি নষ্ট করতে পারবা না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা যে বললেন, সাহাবায়ে কেরাম ছিলেন সামি'না ওয়া আতা'না, কি ছিলেন? সামি'না ওয়া আতা'না, তারা শুনতেন এবং মানতেন, কোনো কথা বলতেন না। এই জন্য তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, একটা ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া নিয়ে রওনা করছে, প্রায় 5 কিলো 6 কিলো আসার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ভাবলেন যে হয়তো আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়াটা নিব না। তুই বিক্রেতার কাছে যেয়ে বলতেছো, ভাই আমি এই অসুস্থ ঘোড়া নিতে পারবো না। ওই বিক্রেতা বলে, ও আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, মানুষের উপর জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি খলিফাতুল মুসলিমিন হইতে পারেন, কিন্তু মানুষের উপরে জুলুম করতে পারেন না, অন্যায় করতে পারেন না। আপনি যখন আমার কাছ থেকে নিয়েছেন তখন তো সুস্থ ঘোড়াই নিয়েছেন, এখন হলো অসুস্থ ঘোড়া নিয়ে এসে টাকা ফেরত চাচ্ছেন, এ তো হয় না। আমিরুল মুমিনিন বললেন, চলো বিচারকের কাছে যাই। সঠিক একটা সমাধান পাওয়ার জন্য বিচারকের কাছে গেলেন। যেহেতু গ্রাম্য এলাকায় বিচারক আছে, ওই সময় হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওই গ্রাম্য এলাকায় বিচার কার্যালয় ঢোকার পরে বিচারপতি ছিলেন বিশিষ্ট। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন। বিচার কার্যালয়ে গিয়ে ওই সময় বিচারপতি ছিলেন হযরত কাজী শুরাই রহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট একজন তাবিঈ কাজী শুরাই রহমাতুল্লাহ আলাইহি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যালয়ে ঢুকছে, তো সাথে সাথে কাজী শুরাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছো, আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এখানে আসছেন? আপনি কেন আমার এই বিচার কার্যালয়ে আসছেন? তা আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, একটা বিচার নিয়ে তোমার কাছে আসছে। তো কাজী শুরাই বলে, কি বিচার? আমিরুল মুমিনিন বলে, এই কাজী, আমি এই লোকটার কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করেছি। এই ঘোড়া ক্রয় করে আমি যখন বাড়ির দিকে রওনা করেছি, পথিমধ্যে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। আমি তো তার কাছ থেকে সুস্থ ঘোড়া কিনছি, অসুস্থ ঘোড়া আমি নিতে চাই না।
এই ঘোড়া আমি নিব না, অসুস্থ ঘোড়া আমি নিব না, টাকাটা ফেরত দিতে তাকে বলো, আমি টাকা ফেরত চাই, তার ঘোড়া আমি তাকে ফেরত দিতে চাই। তো কাজী শুরাই বলে, ও আমিরুল মুমিনিন, আপনি অদ্য জাহানের খলিফা হইতে পারেন, আপনাকে দেখে রোম সম্রাট কাঁপতে পারে, আপনি বড় মুসলমানদের একজন রাষ্ট্রনায়ক হতে পারেন, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, ওগো আমিরুল মুমিনিন, আজকে কিন্তু আপনার বিপক্ষে রায় যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, বিষয়টা কি আমি বুঝতে পারতেছি না, একটু বুঝায় বলো। তো কাজী শুরাই বলে, ওগো আমিরুল মুমিনিন, যেই সময় আপনি ঘোড়া ক্রয় করেছেন ওই সময় কি ঘোড়াটা সুস্থ ছিল না? বলে হ্যাঁ, ঘোড়া সুস্থ ছিল। যে সময় আপনি ঘোড়া ক্রয় করেছেন ওই সময় কি ঘোড়ার কান ঠিক ছিল না? বলে হ্যাঁ ছিল। যে সময় আপনি ঘোড়া কিনছেন ওই সময় কি ঘোড়ার পা ঠিক ছিল না? বলে হ্যাঁ, ঘোড়ার পা ঠিক ছিল। ওগো আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ আছেন, 5 মিনিট পরে আপনি অসুস্থ হইতে পারেন। সুস্থ অসুস্থ, সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামত, এটা তো আল্লাহ তাআলার হাতে। আপনি সুস্থ ঘোড়া কিনে নিয়ে গেছেন, আপনি সুস্থ ঘোড়া কিনে নিয়ে গেছেন, আপনি অসুস্থ ঘোড়া কেন ফেরত দিবেন? এটা হয় না, এটা আমি পছন্দ করলাম না, আপনার এই ধারণাটা আমি মানতে পারলাম না। ওগো আমিরুল মুমিনিন, আপনার ঘোড়া আপনি নিয়ে যান, তার টাকা তাকে ফেরত দিয়ে দেন। হযরত আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ বলে ওই বিচারক কার্যালয় থেকে বের হয়ে এসে উনার রাষ্ট্রের যে শুরা সদস্য আছে তাদের সাথে পরামর্শ করে উনি বললেন, এই কাজী শুরাইকে ওই গ্রামে না রেখে তাকে জাতীয় কাজী বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। তাকে জাতীয় কাজী বানায় দাও। সঠিকভাবে বিচার করার কারণে আমাদের দেশে হলে কি করতো, তাকে পাগল বানায়া তাকে মেরে দুনিয়া ছাড়া করতো, ঠিক না বা ঠিক? সঠিকভাবে বিচার করার কারণে আমাদের দেশে এমনও লোক আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা জেলখানায় থাকছে, এমনকি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু তারা সঠিকভাবে বিচার করার কারণে গ্রাম্য একজন কাজী, এই কাজী শুরাই, তাকে জাতীয় কাজী বানা দেওয়া হয়েছে। এমনকি উনি 60 বছর বিচারপতি ছিলেন। কয় বছর? সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছে তাই হবে। তিনারা শুনছেন এবং মানছেন। এই কাজী শুরাই 118 বছর বেঁচে ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। শুধু আর একটা কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা রিপোর্ট গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের একটা ঢাল হারায় ফেলছে। এই কাজী শুরাইর এই দরবারেই ওই সময় উনি বিচারপতি, তো তার কাছে রিপোর্ট গেল, তার কাছে বিচার গেল। কি বিচার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কাজী বিচারপতি, এই যে ইহুদির কাছে একটা ঢাল দেখা যায়, এই ঢালটা আমার অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল, আমি পাচ্ছি না। ইহুদিকে বললাম যে ঢালটা আমার, চিহ্নিত একটা ঢাল, এই ঢালটা হলো আমার। ইহুদি বলে না এটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে না এটা আমার। ইহুদি বলে না এটা আমার। তো বিচারপতির কাছে গেছে, বিচারপতি হলেন কাজী শুরাই। কাজী শুরাই শোনার পরে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন হযরত আলী, বিচারপতি বিচার করবে হলো প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে, আপনি সাক্ষী দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। বলে কে সাক্ষী? বলে আমার সন্তান সাক্ষী। কাজী শুরাই বলে, ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য হবে না, আর বাবার সাক্ষী ছেলের জন্য গ্রহণযোগ্য হবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। খেপে গিয়ে বলতেছি, এ কাজী শুরাই, তুমি কি জানো না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যার ব্যাপারে রাসূল বলেছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার 2 সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে। এমন মানুষের এই সাক্ষ্য কেন তোমার কাছে গ্রহণযোগ্য হবে না? তো কাজী শুরাই বলে,
হ্যাঁ নবীজির হাদিস এটাও আমি মানি, কিন্তু এই বিচার কার্যালয়ে বিচার হবে তো সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষী ছাড়া তো বিচার করা যায় না, সাক্ষ্য না থাকলে আমি বিচার করতে পারবো না। হযরত আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ বলে ওখান থেকে বের হয়ে আসলেন। তো ইহুদি এটা দেখে, ইহুদি পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, ওগো আলী, তোমাদের ইসলাম যে এত সুন্দর আগে তো বুঝি নাই। ওগো আলী, তোমার ঢাল আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম, আর তুমি আমাকে পরায়া দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের আদর্শ, ইসলামের আদর্শ ছিল সুন্দর সুন্দর সামিয়ানা, যেটা বুঝাইতে চালাম সামিয়ানা ওয়া আতানা। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। তো আল্লাহ তাআলা যখন আদেশ করছেন, সাহাবা একরাম যখন শুনছেন, তারা মানছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।